টোটোয় চেপে গঙ্গাসাগরে ভোট প্রচারে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডক্টর শরৎচন্দ্র হালদার। পশ্চিমবঙ্গ 2024 লোকসভা ভোট হবে মোট 7 দফায়। তাই এই রাজ্যে 19 এপ্রিল শুক্রবার থেকে শুরু হয়ে গেছে 2024 লোকসভা ভোট এবং শেষ দফায় লোকসভা ভোট রয়েছে 1 জুন শনিবার। আর এই 1 জুন শনিবার শেষ দফায় ভোট হবে মথুরাপুর লোকসভা কেন্দ্রে। 4 জুন মঙ্গলবার হবে 2024 সালের লোকসভা ভোটের ভোট গণনা। তাই 2024 লোকসভা ভোটের শেষ দফার ভোটের দিন যত এগিয়ে আসছে ততই মথুরাপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডক্টর শরৎচন্দ্র হালদারের সমর্থনে মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার চলছে জোর কদমে। তাই 6 মে রবিবার দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর লোকসভা কেন্দ্রের অধীন সাগর ব্লকের কচুবেড়িয়া ভেসেল ঘাট থেকে টোটোতে চেপে সাগর ব্লকের সিপিআইএম কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রচার করলেন 2024 মথুরাপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডক্টর শরৎচন্দ্র হালদার। সেই ছবি আপনারা প্রচারে বেরিয়ে সাগরের মুড়িগঙ্গা বাজারে দাঁড়িয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডক্টর শরৎচন্দ্র হালদার আমাদের ক্যামেরার সামনে কি বললেন শুনুন। কি পরিস্থিতি চলছে বিরুদ্ধে আমরা প্রথম থেকেই বলে আসছি, নতুন করে বলার কিছু নেই। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে 2019 সালে আমাদের যা সাগরের প্রচারে যে ধরনের আমরা কর্মীদের নামাতে পেরেছিলাম তার ডবল নেমেছে আমি দেখতে পাচ্ছি। কেমন সাড়া পাচ্ছে? যথেষ্ট ভালো সাড়া পাচ্ছি। চারিদিকে যেমন শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে 100 দিনের কাজের জন্য এই সমস্ত ইস্যুকে আপনারা তুলে ধরার চেষ্টা করছেন। ইস্যু তো বরাবরই বলে আসছি, আজকের কথা নয়। তো এটা তো আমাদের বামফ্রন্টের যারা উকিল রয়েছেন, আইনজীবী রয়েছেন, তারাই তো হ্যাঁ, তো তারাই তো লড়াই করে এই জায়গাটা নিয়ে এসছে। হঠাৎ করে তো আসেনি, এটা আইনি লড়াই মাধ্যমে এসছে। যাদের করা উচিত ছিল, আমাদের যারা বিধানসভায় বিজেপি কখনো 70, কখনো 72, কখনো 75টা এমএলএ, তারা একটুও এই ব্যাপারে কোনো কথা বলেনি। সম্ভবত তারা ভাগ পায় হয়তো, এই জন্য বলেনি।